আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট 2024 শেখ হাসিনা ভারত চলে যাবার পর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন। এখন 6 মাসের অনেক বেশি হয়ে গেছে সময়, 6 মাস পাড়িয়ে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি তো দূরের কথা, দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হত্যা, ছিনতাই, তারপরে ধর্ষণ, ডাকাতি একদম সমান তালে চলতেছে। এখন আজকে 26 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে আইন নিজের হাতে দয়া করে তুলে নিবেন না। খুবই ভালো কথা। তবে এই কথার বিপরীতে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এই যে স্বাধীনতার স্মৃতি বিজড়িত বাড়ি 32 নাম্বার যারা ভাঙলো, নোটিশ দিয়ে ভাঙলো, এবং কারা কারা ভাঙলো, কারা কারা এটার নির্দেশ দিল, এটা তো সরকার জানে। শুধু সেটা নয়, আওয়ামী লীগের যে নেতাদের বাড়ি সারা বাংলাদেশে আগুন দিল, লুটপাট করলো, কারা নির্দেশদাতা, কারা প্র্যাকটিক্যালি কাজ করছে, সব পুলিশ জানে। এখন পুলিশ এইসব জানে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কারণ এরা কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এখন যতটুকু জানা যায়, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তারা উল্টু পুলিশ প্রটেকশন দিয়ে চলে। তাহলে কথা কি দাঁড়ায়? নিজের হাতে আইন তুলে নিলে উল্টু প্রটেকশন মিলে, ভিআইপি মর্যাদা মিলে, এটা একটা পুরস্কার এর মতো। নাকি আওয়ামী লীগের জন্য এক আইন, বাকিদের জন্য অন্য আইন? রাষ্ট্র কি এরকমই? নাকি তারা প্রাথমিক নিয়োগদাতা, আমাদের স্যারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তার চাকরি করি আমরা, আমাদের চাকরি চলে যাবে? এই যদি হয় রাষ্ট্রের অবস্থা, তাহলে মানুষ তো আইন তুলে নেবে। যখন দেখবে রাষ্ট্র তাকে প্রটেকশন দিতে পারছে না, রাষ্ট্র প্রটেকশন তো দূরের কথা, তাকে আরো উৎসাহ দিচ্ছে আইন হাতে তুলে নিতে, তাহলে এটা অর্থ কি দাঁড়ায়? রাষ্ট্রের জন্য ভালো না ক্ষতি? এখন নিজ হাতে আইন তুলে নেয়া যদি অন্যায় না হয়, যদি বিচারের আওতায় সে অন্যায় না আসে, তাহলে কোন মুখে আপনারা বলেন যে নিজ হাতে আইন তুলে নেবেন না? এই যে আওয়ামী লীগের লোকজন আছে, ঠিক আছে, হয়তো সবাই তোর দোষী করে নাই। এখন গ্রামগঞ্জে অভিযোগ আছে, বিশেষ করে জামাত শিবিরের লোকেরা আওয়ামী লীগ পাইলেই তাকে ধরতেছে, মারতেছে, তারপর থানায় সোপর্দ করতেছে, এবং সেখানে তার নামে কোনো মামলাও নাই, পরে দেখা যায় কোনো একটা মামলার ভিতর ঢুকাই দিচ্ছে, দিয়ে তার আইনের আওতায়। তো এখন ওই যে তাকে ধরলো, যার মামলাও নেই, শুধু আওয়ামী লীগ হওয়ার কারণে, এবং তাকে মেরে থানায় নিয়ে গেল, থানার ওসি সাহেবকে একবার জিজ্ঞেস করছেন তোমরা তাকে কেন মারলা, এবং তোমরা নিজের হাতে আইন তুলে নেওয়ার কারণে তোমাদেরকেও গ্রেফতার করলাম? বলছে কোন আইন, কোন পুলিশের কোন লোক? এখন রাষ্ট্র যদি নিজে আইন ভঙ্গ করে আর মানুষকে উপদেশ দেয় নিজ হাতে আইন তুলে নিবেন না, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? মানে রাষ্ট্র জনগণকে শুভঙ্করের ফাঁকিতে ফেলে দিচ্ছে। কিন্তু রাষ্ট্রের অবকাঠামো, গণতন্ত্র তো শুভঙ্করের ফাঁকির কথা বলে না। তারা বলে আইন সবার জন্য সমান এবং সেইভাবে কার্যকর করতে হয়। কিন্তু দেশে কি এখন আইন সবার জন্য সমানভাবে চলছে? যাই হোক, আশা করি সরকারের বোধ উদয় হবে এবং আইনকে কার্যকরী করবেন নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে, সকল মানুষকে দেশের মানুষ ভেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।